মানে ফার্স্ট হাফে অপোনেন্ট ফ্রান্সের ডি বক্সে নট আ সিঙ্গেল টাচ, এইটা খুবই হতাশাজনক। পুরো ম্যাচে মনে হয় তারা 8টা টাচ করেছে তাদের ডি বক্সে। এমবাপে ইজ দ্য সেন্সেশন, রাইট? সো এমবাপে এমন একটা পেনাল্টি মিস করলেন এবং সেখানে আসলে বুনো যেভাবে দুর্দান্ত সেভটা করে, এটাকে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেওয়ার একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারতো কিনা, যেটা মরক্কো কাজে লাগাতে পারতো। এক্স্যাক্টলি হতে পারতো যদি মরক্কো কাজে লাগাতো। আপনি যেটা বললেন তাই, মরক্কোর বরং খেলা খুবই সারপ্রাইজ করেছে আমাকে একদম। পুরো আমি তো এক্সপেক্ট ম্যাচে। করেছিলাম আশরাফ হাকিমিরা মানে খুব দারুণ একটা চমক দেখাবে। পুরো ম্যাচে মাত্র একটা অন টার্গেট শট, সেটাও 80 মিনিটের দিকে, মানে তখন অলরেডি খেলা শেষ। এবং মরক্কো ওই পেনাল্টির ওই মোমেন্টাম শিফট হওয়ার পরও মরক্কোর দিক থেকে ওই প্রেসিংটা আমরা দেখতে পাই নাই। এইটা খুবই আনফর্চুনেট। এবং আমার যেটা মনে হচ্ছে তারা আসলে অ্যাটাকে সাইবারির ওই অনুপস্থিতিটা আসলে এটা কাটায় উঠতে পারেনি। গত ম্যাচে যেখানে ওই জায়গাটায় রাহিমি দুর্দান্ত করেছিলেন, আজকে তারা সেখানে তলবিকে নামিয়েছেন, কিন্তু সে অ্যাটাকার মানে মেইন স্ট্রাইকার হিসেবে নেমে তাকে পরে উইংয়ে নিয়ে আসছে, খানুসকে তুলে দিয়েছে স্ট্রাইকিংয়ে। এবং কোচের এই সমস্ত ট্যাকটিক্যাল চেঞ্জ তাদের জন্য হিতে বিপরীত হয়েছে। পেনাল্টি মিস এমবাপ্পের এটা খুবই সারপ্রাইজিং এবং ইন্টারেস্টিংলি লিওনেল মেসির মতোই ঠিক সিমিলার ওয়েতে তিনি আগে পেনাল্টি মিস করলেন, দেন ওপেন গোল প্লে থেকে দারুণ একটা গোল করলেন। এমবাপ্পের পেনাল্টি মিস এটা খুবই রেয়ার ঘটনা। তিনি ফ্রান্সের হয়ে 16টা পেনাল্টি নিয়েছেন, এটা অনলি সেকেন্ড টাইম হি মিসড। এবং তার কনভার্সন ইজ ভেরি হাই অলসো ইন ক্লাব। সো সেই জায়গাটায় অফকোর্স পরবর্তীতে তার মানে ওইটাতে একটা স্পৃহা ছিল যে আমি কীভাবে এটাকে কাভার আপ করবো, অ্যান্ড হি ডিড দ্যাট। এবং ওই 10 মিনিট না 7-8 মিনিটে আসলে ফ্রান্স খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এবং মরক্কো একেবারেই মানে দে কট দেম সারপ্রাইজ। মরক্কো ওয়াজ ওই সময়টাই বোধহয় তারা মনোযোগ হারিয়ে ফেলেছিল এবং ম্যাচটা থেকে একেবারে মানে বেরিয়ে যাওয়া যেটাকে বলে ওরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, এবং পুরো ম্যাচে যেটা বললাম না, মানে মরক্কো যে কেন এরকম করবে, বিকজ দে হ্যাড এভরি এলিমেন্টস টু স্টপ ফ্রান্স। স্পেশালি প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটা তারা দেখেছে। এবং এই মরক্কো যে পারফর্ম করে এসেছে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত, সেখানে কালকে তারা সবচেয়ে পোর পারফরমেন্স করেছে। মানে ফার্স্ট হাফে অপোনেন্ট ফ্রান্সের ডি বক্সে নট আ সিঙ্গেল টাচ, এইটা খুবই হতাশাজনক। পুরো ম্যাচে মনে হয় তারা 8টা টাচ করেছে তাদের ডি বক্সে, 5টা শট নিতে পেরেছে, তার মধ্যে একটাই অন টার্গেট, সেটাও আউটসাইড দ্য ডি বক্স। এবং ওনাহিরোটা আসলে একটা জাস্ট আউটসাইড চান্স। সো রিয়েল গোলের চান্স ক্রিয়েট করছে খুবই কম। একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু আশরাফ হাকিমের জন্য ছিল যে একই সাথে খেলছে পিএসজিতে কিলিয়ান এমবাপে, আশরাফ হাকিমি, অ্যান্ড ওদের স্ট্র্যাটেজিটা কিন্তু জানা কিছুটা, যে ওরা আসলে কি ধরনের প্ল্যানে আগায়, কি ধরনের স্টাইল আসলে এমবাপের। সো সেইটাকেও তো একটু কাজে লাগানোর মতো কিছু একটা। আমি তো ভাবছিলাম যে এই ম্যাচে হাকিমি উইল বি দ্য কোচ, বিকজ হি নোজ এভরি ইনস অ্যান্ড আউটস। মোস্ট অফ দেম পিএসজিতে খেলে, একসাথে খেলে। এমবাপ্পেকে কিভাবে থামাতে হয়, তার মুভমেন্ট কী হবে, তাকে এমবাপ্পের 1-to-1 কে দায়িত্ব থাকবে, এগুলো সেসব ব্রিফ করে দেবে। আমার কাছে যেটা মনে হয়েছে মরক্কোর মানে একটাই রিজন আমি খুঁজে পেলাম, যে তারা আসলে এই ম্যাচটাতে এক্সট্রা প্রেশার নিয়ে নিছে এবং তারা কিছু একটা বাড়তি করে দেখানোর চিন্তা করছে। এখন আপনি যখন আপনার বেসিক থেকে সরে যাবেন, ওয়েন ইউ থিঙ্ক মানে সো মাচ, তারা রিভেঞ্জ নিয়ে চিন্তা করছে, সবাই দেখবে রিভেঞ্জ করছে। এরপর ধরুন তারা ধরে নিছে যে এবার ওয়ার্ল্ড কাপ তারা জিততে আসছে, অ্যান্ড দে উইল গো টু দ্য ফাইনাল। এবং তারা এই জিনিসটা মানুষ বলছে যে হ্যাঁ তোমরা আন্ডারডগ, বাট ওরা এইটাকে বারবার বলার চেষ্টা করছে উই আর নট আন্ডারডগ। এই সমস্ত না দরকার ছিল না। তারা যদি তাদের ন্যাচারাল খেলাটা খেলতো, এবং ফ্রান্স যে কি এটা সবাই জানি আমরা, এবং ফ্রান্স যে ফেভারিট সেটা পরিষ্কার, অবশ্যই ফেভারিট। এক্স্যাক্টলি। সো তাদের সঙ্গে আসলে আপনার স্ট্র্যাটেজিক্যালি এবং ট্যাকটিক্যালি সাউন্ড হতে হতো, যেটা মরক্কো এই ম্যাচের আগে পর্যন্ত ছিল। অনলি ফর দিস ম্যাচ একটা দল 34 ম্যাচ ধরে অপরাজিত, এই মরক্কো কখনো হারে না। এবং এই মরক্কো ধরুন বড় বড় দলকে তো থামিয়েছে এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। সেখানে ফ্রান্সকে সঙ্গে যেখানে প্যারাগুয়েও যেরকম একটা হলো, তারা নেগেটিভ ডার্টি ফুটবল খেললো, তারা একটা স্ট্র্যাটেজি নেমেছিল অ্যান্ড ইট ওয়ার্কড। সেখানে মরক্কোর কাছে মনে হয়েছে যে তারা আসলে তাদের স্ট্র্যাটেজিটা কি পুরো ম্যাচ শেষে আসলে ধরাটা খুব মুশকিল, যে তারা আসলে কি করতে। খুব ডিফেন্সিভ ব্লকও তারা করে নাই, আবার ধরুন অ্যাটাকে তো যাই নাই, আবার যে বল পজিশনে কিন্তু তারা মোটামুটি সমানে ছিল, কিন্তু বল পজিশন রেখে লাভটা হয়েছে কি। এবং যেটা বললাম একেবারেই ট্যাকটিক্যাল ব্লান্ডার করছে কোচ, হচ্ছে সাইবারির জায়গায় যাকে নামাইছে তাকে উইংয়ে নিয়ে এবং খানুসকে উইং থেকে স্ট্রাইকিংয়ে নিয়ে। সো দ্যাটস দ্য মেইন মিস্টেক হি ডিড।